Welcome to West Bengal Board Tuition class. হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 4-এর রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রার 10 নম্বর স্কুল সলভ করতে চলেছি। দেখো, ভিডিওটি শুরু করছি। 1 নম্বরে আছে সঠিক উত্তর নির্বাচন করো। ক নম্বর, গাছ খাদ্য তৈরির সময় বাতাস থেকে নেয় অক্সিজেন, নাইট্রোজেন না কার্বন ডাই অক্সাইড? বা গাছ খাবার তৈরির সময় অক্সিজেন নেয়। তারপর খ নম্বর, তরল পদার্থের নিজস্ব আকার না আয়তন না ভর নেই? তরল পদার্থের নিজস্ব আকার নেই। এরপর দেখো গ নম্বর, পাকস্থলী থেকে খাবারের কণা ক্ষুদ্রান্তে না মলাশয়ে না অন্ত্রে আসে? এটা হবে অন্ত্রে। তারপর ঘ নম্বর, শিশুর দাঁত উঠতে আরম্ভ করে 2, 6 না 10 মাসের পর থেকে? 6 মাসের পর থেকে। তারপর নম্বর, পাহাড়ে দেখা যায় নারকেল গাছ, শিমুল গাছ না ঝাউ গাছ? ঝাউ গাছ দেখা যায় পাহাড়ে। তারপরে বালি না জবা না ব্যাঙাচি হলো জড় পদার্থ? বালি জড় পদার্থ। তারপর দেখো 6 নম্বর, চড়ুই না পায়রা না ধনেশ পাখির বড় বা লম্বা ঠোঁট হয়? ধনেশ পাখির। তারপর দেখো দাঁড়িপাল্লা না গাড়ির চাকা না বড় বাক্স দিয়ে জিনিস মাপা হয়? দাঁড়িপাল্লা দিয়ে। এবার চলে আসি 2-এর শূন্যস্থান পূরণে। দেখো ক নম্বর, শ্বাসনালীর শেষে দুটো থলির মতো অংশ হলো ড্যাশ? এটা হবে ফুসফুস। ফুসফুস। তারপর খ নম্বর, জীবের দুটি কাজ হলো, জীবের দুটি কাজের মধ্যে আছে চলাফেরা করে, চলাফেরা আর শ্বাস প্রশ্বাস নেওয়া বা শ্বাস নেওয়া ও ছাড়া। তারপর আছে গ, ড্যাশ কচ্ছপ হারিয়ে যেতে চলেছে? এটা হবে অলিভ রিডলে কচ্ছপ। এখানে জায়গা শর্ট আছে, সেই জন্য আমি এখানে পাশে লিখে দিচ্ছি অলিভ রিডলে কচ্ছপ হারিয়ে যেতে চলেছে। তারপর ঘ নম্বর, ড্যাশ হলো জলজ ফুল? শাপলা। শাপলা হলো জলজ ফুল। এখানে তোমরা পদ্মও লিখতে পারো, পদ্মও লিখতে পারো, ঠিক আছে। তারপরে দেখো নম্বর, আমাদের মুখে ড্যাশ ধরনের দাঁত থাকে? আমাদের মুখে 4 ধরনের দাঁত থাকে। তারপর লালা গ্রন্থি থেকে ড্যাশ, লালা গ্রন্থি থেকে বেরোয় লালা রস? লালা রস, ঠিক আছে। তারপরে পরের পেজে চলে আসি। 6 নম্বর, গায়ের রং বদলাতে পারে এমন একটি প্রাণী হলো গিরগিটি? তারপর বর্গীর জ নম্বর, বাটখারা দিয়ে কোনো জিনিসের ড্যাশ মাপা হয়? কোনো জিনিসের ভর মাপা হয়। তারপর আছে সত্য মিথ্যা 3 নম্বরে। দেখো, সমুদ্রের জল থেকে নুন তৈরি হয়, এটা সত্য। তারপরে খ নম্বর, শিঙি মাছে কাঁটা থাকে না? তবে মিথ্যা। শিঙি মাছে কাঁটা অল্প থাকে, থাকে না তা না, কিন্তু অল্প থাকে, তাহলে এটা হবে মিথ্যা। গ নম্বর, বস্তু যা দিয়ে তৈরি তাকে বলা হয় পদার্থ? এটা সত্য। তারপর নম্বর, শিমুল গাছে থেকে তুলো পাওয়া যায়? এটাও সত্য। তারপর দেখো বাম দিক আর ডান দিক মেলাতে হবে। ডোডো পাখি, ডোডো পাখি হলো মরিশাস। তারপর কাঁটাওয়ালা প্রাণী, কাঁটাওয়ালা প্রাণী হলো
সজারু। তারপর জলে ভাসমান গাছ কচুরিপানা। হাঁস হলো লিপ্তপদ প্রাণী। ঠিক আছে, এবার চলে আসি প্রশ্ন উত্তরে। 5 নম্বরে দেখো, ক, পদার্থের কয়টি অবস্থা ও কি কি? উত্তর, পদার্থের 3টি অবস্থা, কঠিন, তরল আর গ্যাসীয়। খ নম্বর, দাঁতের কাজ কি কি? উত্তর, দাঁতের কাজ দেখো, দাঁত দিয়ে খাবার চিবানো হয়, খাবার কাটা, ছেঁড়া, ভাঙা আর গুঁড়ো করা হয়। এছাড়াও 3 নম্বরে, দাঁত অনেক সময় কথা বলতে সাহায্য করে। 4 নম্বরে, দাঁত প্রতিরক্ষার জন্যও ব্যবহৃত হয়। গ নম্বর, বন্য প্রাণী কমে যাওয়ার 2টি কারণ লেখো। গ নম্বরের উত্তর দেখো, বন্যপ্রাণী কমে যাওয়ার 2টি কারণ। 1 নম্বর, মানুষ সব গাছ কেটে ফেলছে, ফলে বন্যপ্রাণীদের থাকার জায়গা কমে যাচ্ছে। আর 2 নম্বর, চোরা শিকারীরা বিভিন্ন প্রাণীদের শিকার করছে তাদের চামড়া, নখ, হাড় এসবের জন্য, ফলে বন্যপ্রাণীর সংখ্যা কমে যাচ্ছে। ঘ নম্বর, একটি কাঁটাযুক্ত গাছের নাম লেখো ও স্যাঁতস্যাঁতে জায়গায় জন্মায় এমন একটি গাছের নাম লেখো। একটি কাঁটাযুক্ত গাছ হলো ফণিমনসা, আর একটি স্যাঁতস্যাঁতে জায়গায় জন্মানো গাছ হলো শ্যাওলা। এবার চলে আসি 6 নম্বরে দেখো, ক, মিশ্রণ থেকে উপাদান আলাদা করার 2টি পদ্ধতি উদাহরণ সহ লেখো। দেখো, মিশ্রণ থেকে উপাদান আলাদা করার 2টি পদ্ধতি, তার মধ্যে একটা হলো হাতে করে আলাদা করা। যেমন চাল থেকে কাঁকর আলাদা করার সময় কুলোয় চাল নিয়ে ঝেড়ে চাল থেকে কাঁকর বেছে ফেলা হয়। যে মিশ্রণের প্রত্যেকটা জিনিস খালি চোখে দেখা যায় আর হাতে করে ধরা যায়, তাদের এভাবে আলাদা করা যায়। এবার চলে আসি 2 নম্বরে আছে ছাঁকনি দিয়ে আলাদা করা। ছাঁকনি দিয়ে চা ছাঁকলে ছাঁকনির ছিদ্র দিয়ে চা বেরিয়ে যায়, পাতাগুলো ওপরে আটকে যায়। মুড়ি থেকে মুড়ির গুঁড়ো আলাদা করতে চালুনিতে নিয়ে ঝাড়তে হয়, তাহলে চালুনি দিয়ে গুঁড়োগুলো বেরিয়ে যায় আর মুড়িগুলো বেঁধে থাকে। এবার দেখো খ নম্বর, আমাদের মুখে দাঁত কত রকমের আছে ও কি কি? দাঁত খারাপ হয় কেন? দেখো, আমাদের মুখে 4 রকমের দাঁত আছে, যেগুলি দিয়ে কাটা, ছেঁড়া, ভাঙা আর গুঁড়ো করা যায়। দাঁতগুলি হলো কৃন্তক, ছেদক, অগ্রপেশক আর পেশক। এবার দাঁত কিভাবে খাবার হয়? দাঁতে খাবারের কণা জমে থাকলে দাঁত খারাপ হয়ে যায়। এছাড়াও শরীরে ক্যালসিয়ামের পরিমাণ কমে গেলে দাঁত খারাপ হয়ে যায়। তো আজকের ভিডিওতে এইটুকুই। নেক্সট আমরা 11 নম্বর স্কুল সলিউশন করব। তো আমার ভিডিওটি ভালো লাগলে তোমরা একটা লাইক করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দাও, যাতে পরপর তোমাদের কাছে সমস্ত ভিডিও চলে আসে। আর ভালো করে পড়াশোনা করো, ভালো থেকো, সুস্থ থেকো।